এই সমাবেশের যা চিত্র, তাতে আমি আশা করব যে ভারতীয় জনজাত পার্টি অন্তত লোকসভা ভোটের আগে এখানে সভা করার কথা ভাবতে পারবেন না। বিজেপির মঞ্চে ছিল ওদিকে, মুখ ছিল এদিকে, পাতা ছিল ১,৫০০ চেয়ার। আমি বলে দিয়েছিলাম মঞ্চ হবে মাঠের শেষ প্রান্তে, আর শেষটা থাকবে দীঘা রাস্তা, দীঘা বাইপাসে ১ কিলোমিটার। ১৫,০০০-এর বেশি চেয়ার পাচ্ছে, চেয়ার ছাপিয়ে রাস্তা ছাড়িয়ে গোটা এলাকা মানুষ ভরে গেছে। আমাকে অনেকে বলছেন আরো ৮ ঘন্টা অপেক্ষা করো, আরো নেতাদের এমএলএদের দিয়ে বলেন প্রচুর লোক এখনো আসছে। আমি বললাম যে না, যারা আগে এসেছে তাদের ফিরতে হবে, সভাটা যথাসময়ে শেষ করতে হবে। আমাদের সবাইকে শ্রী শ্রী সরস্বতী পুজোর হয়নি, এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের, তার জন্য তো এটা মারছে। পরীক্ষার্থীদের, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের যারা পরীক্ষায় বসতে চলেছেন জীবনের বড় পরীক্ষায় প্রথমবার, তাদের সাফল্য কামনা করব। আজকের এই সভায় প্রাক্তন মন্ত্রী, আমাদের সংসদ জেলার সভাপতি সম্মানীয় শিশির অধিকারী মহোদয় আছেন, তিনি সভাপতিত্ব করছেন। সঞ্চালনা করছেন প্রবীণ বিধায়ক সম্মানীয় অর্ধেন্দ্র মাইতি মহোদয়। মঞ্চে আমরা পেয়েছি দক্ষিণ কাঁথি থেকে নির্বাচিত বিধায়িকা, যাকে প্রচার করেছিল ওরা যে হারলেও পালাবে, জিতলেও পালাবে। চন্দ্রিমাদি জিতেছেন, দিদিটাকে মন্ত্রী করেছেন, তিনি বক্তব্য রেখেছেন। দিদিকে জানাই সম্মান। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট সম্মানীয় বিধায়ক তিনবারের অখিল গিরি মহোদয়, তিনি স্ট্যান্ডিং কমিটির বিধানসভার চেয়ারম্যান, তাকে আমরা মঞ্চে পেয়েছি। আমরা প্রবীণ বিধায়ক, শিক্ষাবিদ, সমবায় আন্দোলনের দিকপাল নেতা সমরেশ দাসকে পেয়েছি। তরুণ সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমরা পেয়েছি। আমরা আমাদের মধ্যে বিধায়িকা বনশ্রী মাইতি, বিধায়ক সুকুমার দে, বিধায়ক সম্মানীয় অমিয়কান্তি ভট্টাচার্যদের পেয়েছি। জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান সাহেব, মধুরিমা মন্ডল সহ পুরো জেলা পরিষদ, রণজিৎ মন্ডল, প্রাক্তন সভাধিপতি, বিধায়ক সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে কাঁথি ১ নম্বর ব্লক যারা বিপুল পরিমাণ মানুষ এনেছেন, মৃন্ময় পণ্ডা থেকে, প্রদীপ গায়েল থেকে, সর্দার ভাই থেকে, দীপক অধিকারী থেকে প্রত্যেককে ধন্যবাদ। কাঁথি ২ দেশপ্রাণের তরুণ ভাই বিরাজগুড়িয়া থেকে সবাইকে ধন্যবাদ। উত্তম বাড়ির থেকে কাঁথি ৩-এর কনিষ্ঠ পণ্ডা বিকাশ দে, নন্দদুলাল মাইতি, সকলকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। সেদিন বিজেপির গুন্ডারা দুজনকে রক্তাক্ত করেছিল, জেলা পরিষদের মেম্বার এবং আমাদের ভগবানপুর ২-এর সভাপতি মানব পড়ুয়াকে এবং আমাদের দেবাশিস ভূঁইয়া, আউড়াই গ্রাম পঞ্চায়েত
গিয়েছিলেন সভা করতে প্রয়াত রাজীব গান্ধী। তিনি এসেও দক্ষিণ কাঁথি থেকে উত্তর কাঁথি থেকে কংগ্রেসকে জেতাতে পারেননি। এটাই হলো কাঁথি। আর ওই খড়গপুরের বিধায়ককে বলবো, কাঁথির কোন শনি পূজাতে তোমাকে ডাকে না। আর খড়গপুরের সবচেয়ে বড় উৎসব দশেরা রাবণ দাহন, তার উদ্বোধকের নামটা হলো শুভেন্দু অধিকারী। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, এ লড়াই আমাদের জিততেই হবে। তিনি জন্মে দিয়েছেন শিশু সাথী, মারা গেলে দিয়েছেন সমব্যাপী। তিনি কৃষক বন্ধু করেছেন, কৃষকের ফসলের 1750 টাকায় ধান কিনছেন। এক হাতে ধান দিন, এক হাতে চেক দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুহাত ভরে মানুষকে উন্নয়ন করেছে। আমরা কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ। দীঘা তমলুক রেলপথ, যে রেল লাইনের পাশে সভা হচ্ছে, আপনারা বলুন তো, 1984 সালে প্রয়াত বনি খান চৌধুরী শিলান্যাস করেছিলেন। এই রেল লাইনে কি আমরা চলতে পারতাম যদি দিদিরা রেলমন্ত্রী হতো? 1999-তে মমতাদি রেলমন্ত্রী হয়ে 15 মাসের মধ্যে দীঘা তমলুক রেলপথ দিয়েছেন। তেলেগাঁই কপালেশ্বরী বাবুলচন্ডী আখিরাই সংস্কার করেছেন। নন্দকুমার থেকে জলেশ্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি দিয়েছেন। 18 সালে গান্ধীজির নামে ইউনিভার্সিটি দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন। তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। যিনি দুহাত ভরে এই জেলাকে দিয়েছে, এই জেলা তৃণমূলের দুর্জয় ঘাঁটি, বুঝে নেই দুর্বৃত্ত। আমরা অনেক চোখ রাঙানি দেখেছি। সেদিন কি হয়েছে? আমরা একটা কর্মীকে বলিনি পতাকা টাঙাবে না, ওরা আমাদের পতাকা দেখতে পারেনি। পুরনো পতাকা থাকতে পারে, নতুন করে কেউ টাঙায়নি। কোন ব্যানার, হোর্ডিং, পোস্টার কেউ টাঙায়নি। কোথাও আমাদের কোনো লোক ছিল না। এবং যদি কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সভা মঞ্চায়ন করতে চায়, তাহলে বন্ধু বলুন তো, সভা শেষের পরে কেউ করে? সবার আগেই তো আমরা করতে পারতাম। সেদিন তারা এসেছিল, এসেছিল বাড়িপোদা, এসেছিল ময়ূরভঞ্জ, এসেছিল বালাসোর, এসেছিল বগুড়াই, এসেছিল ঝাড়খণ্ডের সিংভূম, চাকুলিয়া এবং পশ্চিমবঙ্গের একেবারে ক্যানিং থেকে, মথুরাপুর থেকে, সাগর থেকে, পাথরঘাটা থেকে শুরু করে এখানে বহিরাগত লোকদেরকে জড়ো করা হয়েছিল। আমরা জানি যে এই লড়াইটা বাহারিদের সঙ্গে বাঙালিদের লড়াই। আমরা বাহারিদেরকে উৎখাত করে ছাড়বো। আর বিজেপিকে বলি, লোকসভা নির্বাচনে বাংলার কথা একটু পরে ভাবুন আপনারা। কি হয়েছে মধ্যপ্রদেশে? 15 বছরের রাজত্ব খতম। কি হয়েছে ছত্তিশগড়ে? 15 বছরের রাজত্ব খতম। কি হয়েছে রাজস্থানে? বিজেপি সরকার উল্টে গেছে। আর মিথ্যা জুমলা, উর্দুতে বলে জুমলা, তার নাম হচ্ছে মিথ্যা। এছাড়া এদের কোনো রাস্তা নয়। একটা সময় মহামতি গোখলে বলতেন কি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। সিআর দাসরা কি বলতেন? সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আর আজকে আমি যদি বলি, হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো, খুব একটা খারাপ বলা হবে না। 2013 কন্যাশ্রী, তোমরা 14তে এসে বেটি পড়াও বেটি বাঁচাও, বছরে 3 কোটি, আর দিদি 1 বছরে 5,000 কোটি মেয়েদের জন্য দিয়েছেন। 13 সালের কন্যাশ্রী বলছে নাম বদলে দিয়েছে। চন্দ্রিমাদি ভালো করে তার ব্যাখ্যা দিয়েছে। দিদি করলেন কৃষক বন্ধু, 5,000 টাকা করে কৃষক পরিবারের কেউ স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হলে দেওয়া, তাকে কপি করতে গেছে। এটা ওদের এক্সপায়ারি লাস্ট বাজেটে করতে গেছে। আগের 5টা বাজেটে কৃষকের জন্য কোনো কথা নেই। এটা
হাত তুলছেন না। 2014-তে আমরা জিতেছিলাম 2,30,000 ভোটে। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, যাকে প্রার্থী করবেন কাঠি লোকসভা ভোটে, তাকে যদি ন্যূনতম 2.5 লক্ষের বেশি ভোটে জেতাতে না পারি, রাজনীতি ছেড়ে দেব। কাঠি শান্তিপ্রিয় জায়গায় আরেকবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র